বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে। তো এই প্রথম শ্রেণীর আমরা আজকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করব সেটি হলো বাংলা এবং ইংরেজি এবং তার সঙ্গে গণিত বিষয়ে আমরা কিভাবে তাদের স্কুলে পরীক্ষাগুলো হয়ে থাকছে, ধারাবাহিক যেহেতু মূল্যায়নগুলো হয়ে থাকছে, আমরা দেখব আজকে যে কীভাবে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে এবং এই ধারাবাহিক মূল্যায়নগুলোর যে প্রশ্নের ধরন, সেই প্রশ্নের ধরনগুলো কেমন হতে পারে। তা আমরা যারা আজকে ভিডিওটি প্রথম দেখছি, প্রথম শ্রেণীর যদি আজকে আপনি কোনো গার্ডিয়ান হয়ে থাকেন আর ভিডিওটি যদি আজকে আপনার কাছে প্রথম এসে থাকে, অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবো। তো এই 20 নম্বরের প্রশ্ন এবং আমরা এই বাংলা ইংরেজি গণিতের 3টি বিষয়কে কেন্দ্র করে কি প্রশ্ন পেতে পারি তার জন্য আজকের আলোচনা। তো আমরা দেখিতে চেষ্টা করছি বাংলা বিষয় থেকে প্রথমত। তো আমরা আমাদের ছোটো সময়দের এই বিষয়গুলো সুন্দরভাবে দেখার চেষ্টা করব বা আমরা আমাদের ছোটো সময়দের এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করব। তো প্রথমে চলে যাচ্ছি আমাদের বাংলা বিষয়ে। সেটি হলো যে আমরা আমাদের ছোটো সময়দের বিভিন্নভাবে তাদের নিজের যে পরিচয়, সেই পরিচয় সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। অর্থাৎ আমার পরিচয় নিয়ে আমাদের ছোটো সোনামণিদের এই ধরনের প্রশ্নগুলো হতে পারে যে তার নাম, তার শ্রেণী, তার রোল, বাবার নাম, মায়ের নাম এবং মোবাইল নম্বর বা ঠিকানা, এই বিষয়গুলো আমাদের ছোটো সোনামণিদেরকে জানাতে অবশ্যই হবে। সেটি তার নিজস্ব প্রয়োজনে হোক বা কেউ জিজ্ঞাসা করলেও সেটি বলার ক্ষেত্রে হোক বা লেখার ক্ষেত্রে হোক, এটি আমাদেরকে অবশ্যই আমাদের ছোটো সোনামণিদেরকে জানাতে হবে আমার পরিচয়ের এই বিষয়টি। এবং এর সঙ্গে আমরা আমাদের ছোটো সোনামণিদের আরও যেগুলো পেতে পারি বাংলা বিষয়, সেটি হলো অ থেকে ও। আর এখানে কিচ্ছু নয়। আমরা এই বাংলা বিষয়কে কেন্দ্র করে বিভিন্নভাবে এই 20 নম্বরের প্রশ্নপত্রকে কেন্দ্র করে বিভিন্ন স্কুল থেকে বিভিন্নভাবে যে ধারাবাহিক মূল্যায়নগুলো নেওয়ার সম্ভাবনা রয়েছে বা নেওয়ার চেষ্টা করছে, সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো এটি গেল আমাদের বাংলা বিষয় আমার পরিচয় এবং অ থেকে ও পর্যন্ত এই দুটি প্রশ্ন ধরন এমন হতে পারে। এখন চলে যাবো আমাদের বাংলার পরে আমাদের যে গণিত বিষয়। আমরা ইংরেজি যেহেতু জানি, তো আমরা ইংরেজি রাখছি, এখানে ইংলিশ বিষয়ে রাখছি, পরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার আগে আমরা চলে যাই একটু গণিত বিষয়ে। গণিত বিষয়ে আমাদের যে বিষয়টি আসতে পারে সে বিষয়গুলো হলো আমাদের ছোটো সময়তে কিন্তু বইয়ে বিভিন্ন ধরনের ধারণাগুলো দেওয়া রয়েছে। তো প্রথমত আমরা যে বিষয়ে কাজ করব সেটি হলো যে তারা যেন এই আমাদের তুলনা করার যে বিষয়, গণিতের আমরা বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটি থাকলো আমাদের ইংরেজি বিষয়ে। গণিতে আগে আলোচনা করে নিই যে গণিতে আমরা কী কী শেখাতে পারি। আচ্ছা, গণিত বিষয়ে প্রথমত আমরা আমাদের ছোটো সময়দের তুলনা করার যে একটি প্রথম পার্ট তুলনা করি, সেখানে কিন্তু আমাদের কম বেশি বা এ ধরনের বিষয় কিন্তু আমাদের ছোটো সময়দেরকে ধারণা দেওয়া রয়েছে। তো সেখানে আমাদের একটি পার্ট রয়েছে, সেটি হলো যে চিত্রের ব্যবহার রয়েছে এখানে। এবং সেখানে আমাদের যেটি ছিল সেটি হলো যে কম বেশি বা বেশি কম, এবং কম জিনিসকে টিক চিহ্ন দেই, বেশি জিনিসের টিক চিহ্ন দেই, কম জিনিসের টিক চিহ্ন দেই এবং বেশি জিনিসের টিক চিহ্ন দেই, এ ধরনের তুলনা করার বিষয় ছিল। তো তাদের যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো এই তুলনা করি এখান থেকে, সেটি হলো যে খাটো লম্বা এই বিষয়গুলোর উপরেও তাদেরকে প্রশ্নে আসতে পারে। সেটি দেয়া থাকতে পারে যে কোনো কিছু নিয়ে, যেমন আমরা যদি এখানে এটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, এইভাবে দুটি আমরা বস্তু দেখতে পাচ্ছি, তবে দুটি একই, সেটি হলো মোমবাতি। কিন্তু এখানে লম্বা এবং খাটো এই বিষয়গুলো কিন্তু এখানে দেয়া থাকবে না, উত্তরটি দেয়া থাকবে না। তাকে এখানে নির্বাচন করতে হবে কোনটি লম্বা বা কোনটি আমাদের খাটো, বা কোনটি খাটো বা কোনটি লম্বা। এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দেরকে সুন্দরভাবে এই পার্ট থেকে শেখানোর চেষ্টা করব। এবং গণিত বিষয়ে আর যে বিষয়গুলো পরীক্ষায় আসতে পারে সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো এটি গেল একটা বিষয়। আরেকটি বিষয় আমরা এখানে রাখছি, সেটি হলো এখানে একটি পার্ট গেল। আরেকটি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটি হলো কোনটি ভারী বা হালকা, এই ধরনের বিষয়ের জন্য আমরা আমাদের ছোটো সময়দের যে বিষয়গুলো তাদের বই থেকে পেতে পারি সেগুলোর যেমন আমাদের দেওয়া রয়েছে যে আমরা এরকমভাবে আমাদের এইভাবে দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এমন চিত্র দেওয়া রয়েছে। এই হালকা এবং এই ভারীর ক্ষেত্রে যদি আমরা বলি,
তাহলে আমরা এখানে দেখতে পাবো এক পাশে হলো পাখনা হালকার ক্ষেত্রে, এক পাশে হলো আমাদের কাঁঠাল ভারীর ক্ষেত্রে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের ছোট সময়ের জন্য এই চিত্রগুলো দেখে যেন বুঝতে পারে যে কোনটি হালকা কোনটি ভারী। তা এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দর চিত্র সহকারে বোঝানোর চেষ্টা করব এবং এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দরকে বই থেকে সুন্দরভাবে এই ধারাবাহিক মূল্যায়নের জন্য আমরা আজকে একটি পর্ব রেখেছি। সেটি হলো একটি হলো আমাদের তুলনা করার ক্ষেত্রে, সেটি হলো খাটো লম্বা এবং আমাদের কোনটি ভারী বা হালকা। তাহলে এখানে আমরা পেতে পারি এটা ভারী, এটা হালকা। আচ্ছা, এটা গেল আমাদের গণিত বিষয়। চলে যাবো ইংরেজি বিষয়ে। আচ্ছা, ইংরেজি বিষয় যেটি পেতে পারি সেটি হলো আমাদের A to J ক্যাপিটাল লেটার রাইটিং, লেটার রাইটিং এই একটি বিষয় থাকতে পারে। আরেকটি থাকতে পারে আমাদের রাইম, আরেকটি থাকতে পারে সেটি হলো আমাদের রাইম টু লিটল ব্ল্যাকবার্ডস। তাহলে এইভাবে আমরা আমাদের ছোটো সময় বাসায় থেকে আমরা যে তিনটি বিষয়ে দেখে দেওয়ার চেষ্টা করছি, বাংলা এবং ইংরেজি এবং তার সঙ্গে গণিত বিষয়ে, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের ছোটো সময় 20 নম্বরের প্রত্যেকটা ক্লাসেই প্রত্যেক দিন বা তাদের যে ক্লাসগুলো পরিচালনা হবে সেই পরিচালনাগুলোর পাশাপাশি এই ধারাবাহিক মূল্যায়নগুলো তাদের নেওয়া হবে। এভাবে প্রত্যেকটি শ্রেণী, বিশেষ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর এইভাবে মূল্যায়নগুলো নেওয়া হবে। এবং আমাদের ছোটো সময়রা যারা আমাদের চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের পূর্বে যেভাবে বা যে ধারাবাহিকতায় প্রশ্ন বা পরীক্ষা নেওয়ার সিস্টেম রয়েছে সেটি রয়েছে। তো আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের কিভাবে আমরা বাসায় থেকে এই বিষয়গুলো, স্কুলে তারা যাচ্ছে কিন্তু আমরা আসলে বলতে পারছি না যে তারা পরীক্ষা দিয়ে এসেছে, কি পরীক্ষায় আসলো বা কি বিষয়ে না এলো, এই বিষয়গুলো তো কিন্তু তারা সরাসরি বলতে পারবে না, যেহেতু প্রশ্ন আমাদের দেওয়া হয় না। এবং এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনাদের ছোটো সময়রা আমাদের এই বিষয়গুলো দেখে আপনারা তাদেরকে সুন্দরভাবে শেখাতে পারেন এবং তাদেরকেও সরাসরি ভিডিওগুলো দিয়ে তাদেরকে এই বিষয়গুলো মূল্যায়ন করতে পারেন। তো এই ছিল আমাদের প্রথম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের তিনটি বিষয়, বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে আজকের এই আলোচনা। এবং এইভাবে আমরা আমাদের ছোটো সুন্দর পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো নিয়েও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী পর্ব। তো আজকে এই পর্যন্তই। আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব। খোদা হাফেজ।